নির্বাচন কমিশনের জন্য আমরা সন্তুষ্ট দেশবাসী অপেক্ষা করতেছি। কেননা দীর্ঘদিন হয়ে গেল বিগত দিনগুলোতে যেসব নির্বাচন কমিশন ছিল তারা যে পুরোপুরি ব্যর্থ হয়েছে এ বিষয়ে সবাই একমত। নির্বাচন কেলেঙ্কারি এদেশের জন্য দেশের মানুষের পরিচয় বিক্রি ছিল। মানুষ আশা করতেছিল যে ভোটাধিকার প্রয়োগের পূর্বে সবই কিনা, মানে হতাশা এসেছিল যে প্রত্যেকটা নির্বাচন কমিশন ব্যর্থতার পরিচয় দিয়েছে। আপনারা জানেন দিনের পর রাতে দেওয়া হয়েছে, কালো টাকার সরাসরি বেশি শক্তি ইত্যাদি কারণে নির্বাচন বা ভোট প্রদান এটা আতঙ্কের কারণ ছিল। দীর্ঘ আশা এবং অপেক্ষার পর আমরা জানতে পেরেছি নির্বাচন আমরা আশাবাদী, তাতে আশাবাদী হওয়াই যায়। তিনি বলেছেন সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে চান, মানুষের ভোটের অধিকার যেন প্রয়োগ করতে পারে, আমরা সেটা চাই। তো অতীতে যে নির্বাচন কমিশন গঠন হয়েছিল দলীয় ভাবে, এবার যেহেতু নিরপেক্ষভাবে গঠন হয়েছে এবার আশা করা যায় একটা পরিবর্তন আসবে, বড় পরিবর্তন। এখন প্রয়োজন তাদেরকে সহযোগিতা করা, মানে একটা ভাঙ্গা ভরা অবস্থার মধ্যে দিয়ে তাদের আগমন, আমরা আশাবাদী তারা সফল হবে। যদি সফলতার পরিমাণ দেখাতে পারে ইসলামী আন্দোলন বাংলাদেশ পক্ষের থেকে আমরা পুরোপুরি সহযোগিতা করব। আর পূর্বের মতো ব্যর্থতা যদি তার পরিমাণ দিতে চায় বা দেয় তো মানুষের মধ্যে হতাশা আরো দিতে হবে। আপনারা জানেন নির্বাচন ব্যবস্থা এমন হয়ে গিয়েছিল ভোটাররা জিতেই চাইত না, ভোট কেন্দ্রে যেতে বড় অনিয়তা ছিল। এখন দেখছি মানুষের মধ্যে একটা চেতনা উদ্দীপনা উঠে গেছে। আশা করি বিশেষ করে প্রধান নির্বাচন কমিশনার সাহেব নাসির সাহেব মুক্ত করে গেছে, এই কথন করে যদি দৃঢ়বদ্ধ থাকতে পারে তাহলে ইনশাআল্লাহ সফলতা আসবে। আমরা সফলতা কামনা করছি এবং আমাদের পক্ষের থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ পক্ষের থেকে যত রকম সহযোগিতা করে তবে পূর্বের যে অফার ছিল, পূর্বে যে প্রথা ছিল, যে নিয়ম রীতি ছিল থেকে ফিরে আসতে হবে। আচ্ছা ভাই, এই পূর্ব প্রথার কথা যখন আসলো, একটা প্রথা তো আসলে গঠিত হয় চাপের কারণে। যখন একটা বৃহত্তম দল একটা জিনিস প্রত্যাশা করে তখন মানে বিভিন্নভাবে আসলে স্বাধীন আমরা বলি, কিন্তু স্বাধীনভাবে কাজ তারা করতে পারে না। এবারও চাপ সৃষ্টিকারী দল অবশ্যই আছে। তো সেক্ষেত্রে কি হবে, ভোটার তালিকা প্রণয়নের ব্যাপার আছে, এলাকা পুনর্নির্ধারণের ব্যাপার আছে, অনেকগুলো বিষয়ই আছে তাদের হাতে। তো সেখানে কি হতে পারে? প্রত্যক্ষ চাপের মধ্যে তারা ছিল, এবার চাপ আসবে এটা আমরা আশা করি। তবে সেটা পরোক্ষভাবে তারা অন্তর্বর্তীকালীন সরকার বিষয়টা নজর রাখে এবং প্রত্যেকের সহযোগিতা থাকে। আশা করি এসব প্রভাব থেকে অনেকটা মুক্ত থাকতে পারে। শতভাগ পারবে কিনা এখনো আমাদের আশঙ্কা রয়ে গেছে। আচ্ছা, দ্রুততম সময়ে নির্বাচনের কথা রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে বলা হচ্ছে, আবার কেউ কেউ বলছে যে সংস্কার কিছু হওয়ার পরে আসলে সংস্কার ছাড়া নির্বাচন দিলে পূর্বের সে অবস্থাতে ফিরে যাওয়া লাগতে পারে। এর জন্য সংস্কার হলে হবে কি একটা সুষ্ঠু পরিবেশ তৈরি হবে, শান্তিপূর্ণভাবে মানুষ ভোট অধিকার প্রয়োগ করতে পারবে। তাতে করে দেখা যায় যে অশান্তি অস্বস্তি আছে দেশে কোনো চরম অস্বস্তিতে আছে, সব জায়গায় অস্বস্তি কাজ করতেছে। যদি প্রভাব মুক্ত হয়ে কাজ করার দৃঢ়তা যেভাবে পেশ করা হয়েছে, প্রকাশ করা হয়েছে, দৃঢ়পদভাবে থাকতে পারে তাহলে অনেকটা সফল হতে পারে। আর যদি এই ক্ষেত্রে কোনো বিশেষ দলের প্রভাব থাকে অবশ্যই ক্ষতিগ্রস্ত হবে। এ বিষয়ে সবারই নজর রাখা দরকার, বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকার জন্য বিষয়টা নজর রাখেন, যত রকম সহযোগিতা তাদেরকে দেয়। তাহলে আশা করি ঈশ্বরের কিছু পরিবর্তন আসবে এবং বড় পরিবর্তন আমরা আশা করতেছি। দ্রুততম সময় নির্বাচন হয় তাহলে আপনারা যারা ইসলামের সমমনা দলগুলো আছেন তারা কি একসাথে জোট করবেন নাকি আপনারা আলাদাভাবে করবেন? আমরা বারবার কিন্তু এই যে জোট বা ঐক্যের বিষয়ে আমরা চর্চা করে আসতেছি। আগের 25 তারিখে একটা দল যে বলবো, কয়েকদিন আগে হয়ে গেল বাংলাদেশ মজলিস, তাদের নিয়ে বসছি, সবাই একমত হয়েছিল আমরা একমতে আসবো
আর আগামী 25 তারিখে জমিয়াত মোলানা ইসলামের সঙ্গে বলবার কথা আছে। খেলাফত মজলিস সম্ভবত ডিসেম্বরের দিকেই বলবে। আমরা চাচ্ছি যে সবাইকে নিয়ে জোট নামে হোক আর সমঝোতার নামে হোক, কিছু একটা হবে ইনশাআল্লাহ। আপনাদের কি জামায়াতের সঙ্গে বসার কোনো পরিকল্পনা আছে? সেটা আমাদের এবার আলোচনা হয়েছে, অন্যান্য যে দলগুলো আছে নিবন্ধিত তাদের সঙ্গে আগে আলোচনা করতেছি। আমরা যখন ঐক্যমত্যে পৌঁছাবো, এরপর জামাতের বিষয়ে আমরা কি করবো আমরা তখন সম্মিলিতভাবে আমার সিদ্ধান্ত নেব, এটাও আলোচনা হয়ে গেছে। আচ্ছা, একটা বিষয় বলা হয় যে ইসলামী আন্দোলনকে নিয়ে জামাত এবং বিএনপি উভয়ের মধ্যে একটা টানাটানির বিষয় আছে। তো সেই জায়গাটাতে আসলে আপনারা বলেছেন যে সমমনা দলগুলোর সাথে আপনারা জোটবদ্ধ থাকবেন। সমমনা দলের বিষয়টা কি ক্লিয়ার করা সম্ভব? বিষয়টা নির্বাচন আসলে সবাই চায় তার সমর্থক বাড়াতে। ইসলামী আন্দোলন যেহেতু একটা ভালো অবস্থানে চলে গেছে, তৃণমূল পর্যায়ে নেতা কর্মী সমর্থকের অনেক প্রাচুর্য দেখা যাচ্ছে, এই কারণে আশা থাকতেই পারে, আশা আছে, যোগাযোগ করে না তা না, যোগাযোগ রাখতেছে। আমরা খুব সতর্কতার সাথে পা বাড়াচ্ছি। অতীতে আমরা যত কার্যক্রম পরিচালনা করেছি সতর্কতার সাথে, তবে আমাদের কোনো পদস্খলন না হয় না, একটা সম্ভাবনা তৈরি হয়েছে, এটা নষ্ট না হয়। নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে আপনাদের চিন্তা ভাবনা কি? এই বিষয়টা আমার দলীয় ভাবে ভিতরে হয়ে গেছে, তো ওই জন্য বিষয়টা এদেশের মানুষ মেনে নিবে বলে মনে হয় না। হ্যাঁ, যারা রাজনীতি করে সবাই তো আর খারাপ না, ভালো মানুষ থাকতে পারে। তাদের বিশেষ করে আওয়ামী লীগের মধ্যে যারা ছিলেন, দুইটা ভাগ যদি করি, বেশিরভাগ তো দুর্নীতিগ্রস্ত হয়ে গেছে, কিছু ভালো থাকতে পারে। তাদের দুইটা পথ, যদি আওয়ামী লীগ নির্বাচনে আসে ওই পুলিশে তারা করতে পারবে না, যদি না আসে, যেহেতু তারা ভালো মানুষ, ভালো কোনো সংগঠন, ভালো কোনো দল তার বেছে নেবে। যদি রাজনীতি করতে চায় তাহলে ধারাবাহিক এখন যদি আওয়ামী লীগকে সুযোগ দেওয়া হয় তাহলে মানুষের মধ্যে বাতাসা বাড়তে পারে। দ্রুততম সময় নিয়ে একটু কথা বলি। দ্রুততম সময়টা অনেকেই বলছে, আপনাদের প্রত্যাশা কি এবং আপনারা কি মনে করছেন সেই দ্রুততম সময়? এবং ইসির প্রথম কোন কাজটা করা যায়, আগে জাতীয় নির্বাচন নাকি আগে স্থানীয় কিছু নির্বাচন দিয়ে তারা জিনিসটাকে পরীক্ষা দিতে পারে? হ্যাঁ, হতে পারে। স্থানীয় নির্বাচন দিলে তার সক্ষমতা কতটুকু তারা নিজেরাই আজ করতে পারবে, তার হতে পারে সেটা। কারণ প্রথমে বড় ধাক্কা যদি খেতে হয় তার সমস্যা, ধাক্কা না খাই জন্য পর্যায়ক্রমে আসলে তাদের জন্য সহযোগ করতেছে। সংখ্যানুপাতিক একটা পদ্ধতির ব্যাপারে বলা হচ্ছে, কয়েকবার আলোচনা আসছে এবং অনেক বছর আগে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন ওইটা আমরা অনেক আগে থেকে বলে আসতেছি। যেহেতু এককভাবে কোনো দল যদি সরকার গঠন করে, দেখা যায় কালে কালে স্বেচ্ছাচারিতা তাদের মধ্যে ঢুকে যায়। এই জন্য আমরা বলেছি সবার মাধ্যমে একটা জাতীয় সরকারের নমুনা যদি পেশ করা হয় তাহলে দেশে শান্তি আসতে পারে। এককভাবে কোনো দল যদি সংখ্যাগরিষ্ঠ আসন পায়, স্বেচ্ছাচারী হওয়ার কারণে মানুষের মধ্যে অস্বস্তি তৈরি হয়, মানুষের নিরাপত্তা বিঘ্নিত হয়। জন্য আমরা বলেছিলাম সংখ্যানুপাতিক হলে হয় কি না, সবার ভোটের মূল্যায়ন হয়, তাই না? ভোটারদের ভোটের মূল্যায়ন হয় এবং ভালো মানুষগুলো বেছে দেওয়া সম্ভব হয়। তাহলে ওই একই অবস্থা হবে। পরিচালিত নিয়মে যদি নির্বাচন হয়, আবার সেই কালো টাকা বেশি শক্তি প্রভাব আবার আসতে পারে, তাতে করে নির্বাচন ব্যবস্থা ভঙ্গুর হয়ে যেতে পারে আর মানুষের মধ্যে হতাশা করতে পারে। এই জন্য আমরা এখন দাবি জানাচ্ছি, অনেকেই দাবি জানিয়েছে, এটা পরীক্ষামূলক হলেও একবার দিয়ে দেখা যেতে পারে, দিলে আশা করি দেশে স্বস্তির পরিবেশ তৈরি হবে।